আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শিপ প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলাপ করব ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে। আপনারা জানেন যে ফেসবুকের মাধ্যমে যদি ইনকাম করতে হয় তাহলে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে ভালো জ্ঞান থাকাটা জরুরি। অ্যাকচুয়ালি ফেসবুকে যে সকল নিয়মকানুন আছে সে সকল নিয়মকানুন আর মনিটাইজেশন পলিসি দুটো কিন্তু এক নাও হতে পারে। এমন অনেক আইটেম আছে যেটা ফেসবুকে আপলোড করা সম্ভব, কিন্তু যেগুলোর জন্য আবার মনিটাইজেশন পলিসি অ্যাপ্রুভ হবে না। যেমন ধরুন কোনো কিছু হেটফুল কন্টেন্ট হইতে পারে যেগুলো ফেসবুকে আপলোড করা সম্ভব হতে পারে, কিছু ভায়োলেন্ট দৃশ্য হলেও হতে পারে, কিন্তু মনিটাইজেশন পলিসির জন্য এগুলো মোটেও প্রযোজ্য নয়। ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অ্যাপ্রুভ না হলে আপনি ফেসবুকের মাধ্যমে আর্নিং করতে পারবেন না। তাই আর্নিং করার আগে অবশ্যই আপনার ফেসবুকের কন্টেন্ট ম্যানেজমেন্ট পলিসি সম্পর্কে ভালো জ্ঞান থাকাটা জরুরি। ফেসবুকে কিছু কিছু আইটেম আছে যে আইটেমগুলো অ্যাপ্রুভ করে না মনিটাইজেশন পলিসির জন্য। আজকে সেগুলো আলাপ করব, কোন কোন আইটেম নিষিদ্ধ সেগুলো নিয়ে। পরের ভিডিওতে অন্য সেকেন্ড স্টেপগুলো নিয়ে আলাপ করব। প্রথম স্টেপে মনে রাখতে হবে যে ফেসবুকে মনিটাইজেশন পলিসির জন্য অবশ্যই কোনো ধরনের কোনো সেক্সুয়াল কোনো আইটেম আপলোড করা যাবে না। এছাড়া কোনো ভায়োলেন্ট দৃশ্য বা ভিডিও, অবশ্যই ভিডিও, এই ধরনের কোনো দৃশ্য আপলোড করা যাবে না। কোনো ঘৃণা তৈরি করে এমন কোনো বিষয়ে আপলোড করা যাবে না। তারপরে হচ্ছে যে ধর্মীয় যে অনুশাসনগুলো, ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে যায় এমন কোনো কিছুও আপলোড করা যাবে না। সামাজিক রীতিনীতির বিরুদ্ধে যেগুলো যায় সেগুলো আপনি এমনিতে ভিডিওতে আপনার মতামত দিতে পারেন, ফেসবুকে আপলোড করতে পারেন, কিন্তু মনিটাইজেশন পলিসির সাথে এগুলো যায় না। এরকম আরও অনেক কিছু আছে যেগুলো করলে আপনার মনিটাইজেশন পলিসি অ্যাপ্রুভ হবে না। যেমন ধরুন অনেকে ছবি দিয়ে ভিডিও তৈরি করে সেগুলো আপলোড করে, সেগুলো রিল তৈরি করে মনে করে যে এইভাবে যদি অনেক ভিউয়ার পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে হয়তো ফেসবুক মনিটাইজেশন পলিসি অ্যাপ্রুভ হবে, ইনকাম করা যাবে, কিন্তু আসলে বাস্তবে তা না। যদি আপনি ছবি দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে এটা প্রহিবিটেড, অর্থাৎ এটা নিষেধ করা আছে, এরকমটা করা যাবে না। আবার অনেকে ফেসবুকে পোল তৈরি করে সেরকম পোলের একটা ছবি তুলে সেটা দিয়ে ভিডিও তৈরি করায় যাতে এঙ্গেজমেন্ট বাড়ে। মনিটাইজেশনের জন্য বা আর্নিংয়ের জন্য এঙ্গেজমেন্টটা জরুরি, ভিউয়ারদের এঙ্গেজমেন্ট, কিন্তু কোনো পোল তৈরি করে সেটার ভিডিও করে আপলোড করলে সেটাও মনিটাইজেশন পলিসির এগেনস্টে যায়। সুতরাং এরকম কোনো কিছু করলেও আপনার মনিটাইজেশন ওকে হবে না। অনেক সময় ইমেজের স্লাইড শো দিয়ে ভিডিও তৈরি করা হয়, অনেকগুলো ইমেজ, সেটাতে একটা স্লাইড শো তৈরি করা হলো, সেটা দিয়ে ভিডিও আপলোড করে ভিউয়ারদের প্রচুর ভিউ পাওয়া এবং প্রচুর এঙ্গেজমেন্ট পাওয়া, লাইক পাওয়ার যে চেষ্টা করা হয়, এই চেষ্টাটা করলে মনিটাইজেশন পলিসিতে অ্যাপ্রুভ হবে না। সুতরাং অবশ্যই আপনারা এই বিষয়গুলো অ্যাভয়েড করবেন। আবার অনেকে একই ছবি বারবার দিয়ে, এটাকে যেমন বলে লুপিং ভিডিওস, মানে একই ছবি বারবার দিয়ে, একই জিনিস বারবার দিয়ে, একই কন্টেন্ট বারবার দিয়ে ভিডিওর দৈর্ঘ্য বৃদ্ধি করার চেষ্টা যে করা হয় সেটাও মনিটাইজেশন পলিসির এগেনস্টে যায়, সুতরাং সেটাও করবেন না। আবার অনেকে লেখা দিয়ে ভিডিও তৈরি করে, ধরেন কোনো একটা টেক্সট মেসেজ বা টেক্সট কোনো গল্প দিয়ে ভিডিও তৈরি করে, এটাতে ভিউয়ার বাড়তে পারে, এটাতে এঙ্গেজমেন্টও বাড়তে পারে, কিন্তু মনিটাইজেশন পলিসির এগেনস্টে। এটা করলেও আপনার মনিটাইজেশন পলিসি অ্যাপ্রুভ হবে না, সুতরাং আপনি ইনকামও করতে পারবেন না।
এছাড়া ফেসবুকে কিছু অ্যাড বা অন্য যে কোনো ধরনের অ্যাডগুলো দিয়েও ভিডিও তৈরি করে অনেকে। যদি অ্যাড দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে আপনি ভিউয়ার পেলেও, এঙ্গেজমেন্ট পেলেও মনিটাইজেশন পলিসি তথা আর্নিংয়ের জন্য এটা একটা বড় বাধা। এগুলো করলে ফেসবুক মনিটাইজেশন পলিসির এগেনস্টে যাবে এবং আপনাকে যদি প্রাথমিকভাবে মনিটাইজেশন পলিসি অ্যাপ্রুভ করেও দেয়, পরবর্তীতে যদি এগুলো টের পায় তাহলে সেক্ষেত্রে ফেসবুক আপনার মনিটাইজেশন পলিসি ক্যান্সেল করে দেবে। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।